তাকবীর। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসা মালিকানা তার। আপনারা কি আল্লাহর সাথে রাগ করে আছেন? আল্লাহর সাথে কি রাগ করা যায়? আমাদের সাথে সবাই রাগ করে, কিন্তু একজনই রাগ করেন না, তিনি কে? তো সে আল্লাহর নামটা আস্তে করে জোরে দিল, একটু চিৎকার দিয়ে বলেন তো, বিশাল আকাশ কার? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? প্রশংসা করবেন কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। আমরা আমাদের মনিবের দরবারে সেজদা বনত হয়ে মুনাজাত করছি, আল্লাহ দয়া করে এই দুদিনের মাহফিলকে কবুল করেন। যে যত দূর থেকে এসেছেন কদমে কদমে দান করুন। যাদের টাকায়, জায়গায়, পয়সায়, বুদ্ধিতে, শ্রমে এই মাদ্রাসা এবং আজকের এই মাহফিল, আল্লাহ দয়া করে তাদের জন্য, তাদের আব্বা আম্মার জন্য জান্নাত ব্যক্ত করে উসমানিয়া আলী মাদ্রাসা, তাকিয়া বাজার, সোনাগাজী, ফেনীর উদ্যোগে এটি দুই তাফসীর কোরআন মাহফিল। গতকালকে সভাপতি ছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ডক্টর সাইফুল্লাহ আল মাদানী, ঢাকা। আজকে যিনি সভাপতি, আমাদের প্রিয়জন অগ্রজ প্রফেসর আব্দুল হান্নান। নিবেদন করেছেন আমার অত্যন্ত কাছের মানুষ মোহাম্মদ আব্দুল হাকিম, অধ্যক্ষ অর্থ মাদ্রাসা। এই প্রোগ্রামটি 2 দিনের। আমার আগে যিনি আলোচনা করেছেন আমার বন্ধুবর
আমার পরিচয় মানুষ, আমার ভালোবাসার মানুষ, আমার সহমর্মী, সহপাঠী, তিনি হচ্ছেন হাজারো আলেমের উস্তাদ, বাংলাদেশের তাওহীদি জনতার প্রিয় আলোচক, যিনি কোরআনকে যখন তাফসীর করেন আমার কাছে মনে হয় যেন উনি মানুষকে ধরে ধরে গিলিয়ে দিচ্ছেন। এবং আপনি দেখবেন তার প্রত্যেকটা তাফসীর একেবারে বাস্তব সময়ের সাথে মিলিয়ে মিলিয়ে তিনি কথা বলেন। বন্ধুগণ, মুহাদ্দিস আবু নসর আশরাফী হাফিজাহুল্লাহ এই লোকগুলা বাংলাদেশের জনগণের খেদমত যদি করতো, তারা যদি সংসদে আইন তৈরি করতো, ভালো হতো না খারাপ হতো? আজকের মাহফিল থেকে আমরা দোয়া করি আবু নসর আশরাফীকে যেন আল্লাহ পার্লামেন্ট মেম্বার হিসেবে কবুল করেন। আরো মজার কথা বলি, বাংলাদেশে এখন ইসলামের আইন কায়েম করার জন্য জেহাদ লাগবে না, মারামারিও লাগবে না, বদরও লাগবে না, যুদ্ধ লাগবে না, তরবারিও লাগবে না, উহুদও লাগবে না। শুধু আপনারা যদি ইসলামের পক্ষে একটা সিল মারতে পারেন, ইনশাআল্লাহ আবু নসর আশরাফী এরকম করে যাবে। কথা ঠিক কিনা? তো দোয়া করি আল্লাহ যেন কবুল করেন। এই প্রোগ্রামে গতকালকে কথা বলেছেন মুফতি মোহাম্মদ আব্দুল হান্নান, মাওলানা সাইফুল ইসলাম বিন মুজাদ্দিদি, মাওলানা মোহাম্মদ ওহিদুল্লাহ ছাগলনাইয়া, মাওলানা ওমর ফারুক নোয়াখালী। কথা বলেছেন আজকে মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা মোহাম্মদ আবুল কাসেম, মাওলানা মোহাম্মদ নুরুল আমিন, মাওলানা হাফেজ আবু সাইদ সোনাগাজী। আল্লাহ যেন সকল আয়োজনকে কবুল করেন। আজকে আমি আপনাদের সামনে 4টা বিষয়ের উপরে অল্প সময়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে যে কথাটা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে, আমাদের ঘরে, আপনাদের ঘরে যদি 5টি শব্দ অথবা 5টি জিকির সবার মুখে মুখে থাকে, কয়টা বলেন? ছোট বাচ্চা থেকে নিয়ে একেবারে 90 বছরের বিদ্যা পর্যন্ত সবার মুখে মুখে যদি 5টি জিকির থাকে বা 5টি শব্দ থাকে, আপনি বুঝবেন আপনার ঘরে ইসলাম আছে এবং আপনার ঘরে আল্লাহর রহমত আছে। বলেন কয়টা শব্দ? আরো জোরে বলেন কয়টা? 5টি। 1 নম্বরে বিসমিল্লাহ। বলেন, আপনার ছোট বাচ্চাটা জুতা পরতেছে, সে যদি স্বেচ্ছায় বলে বিসমিল্লাহ, আপনি বুঝবেন আপনার ঘরে ইসলাম আছে। আপনারা টেবিলে খাইতে বসছেন, বাবা মা ছেলে মেয়ে দাদা দাদি নানা নানি, সবার মুখ থেকে যদি স্বেচ্ছায় বেরিয়ে আসে বিসমিল্লাহ, তাহলে বুঝবেন এই ঘরে কি আছে। আমার অনেক চালাক আছে, খাইতে বসছি বিসমিল্লাহ কেউ বলে নাই, জিজ্ঞেস করলাম ভাই বিসমিল্লাহ তো বললেন না, মনে মনে বলছি। মনে মনে বললে হবে না এটা বলি নাই, কিন্তু জোরে জোরে বললে যারা বলে নাই তারা শিখবে, বাচ্চারাও শিখবে, তারা এখান থেকে আমল করে যত সওয়াব পাবে আপনিও তা পাবেন। তাহলে বিসমিল্লাহ আসতে হবে না জোরে হবে? বিসমিল্লাহ যেই কাজে বলে সেই কাজে বরকত দেয় কে? শয়তান সেখানে থাকে না, ভেগে যায়। 1 নাম্বার গেল। 2 নম্বরে ইনশাআল্লাহ। বলেন কি? ইনশাআল্লাহ। আসতে না জোরে? আপনার স্ত্রী রান্না করতে রওনা দিয়েছেন, স্বামী হিসাবে জিজ্ঞেস করলেন কোথায় যাও? স্ত্রী যদি বলে আমি ইনশাআল্লাহ রান্না করব, এই রান্না তো আল্লাহ বরকত দেবেন, আর আপনি বুঝবেন এই ঘরে ইসলাম আছে। আপনার বাচ্চাটা স্কুলে রওনা দিয়েছে, মাদ্রাসায় যাচ্ছে, ছোট বাচ্চা, এখনো ছোট, জিজ্ঞেস করছেন কোথায় যাবা? বাচ্চা যদি বলে ইনশাআল্লাহ স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, তাহলে বুঝবেন ইসলাম আছে। আপনি বাজারের ব্যাগ নিয়ে ঘর থেকে বের হচ্ছেন, রাস্তার মধ্যে একজন জিজ্ঞেস করলো কোথায় যাও? আপনি যদি বলেন ইনশাআল্লাহ আমি বাজারে যাব, তাহলে বোঝা যাবে ইসলাম আছে। আর ইনশাআল্লাহ না বললে ওই কাজের কোনো গ্যারান্টি থাকে না। রাসূল বলেন যারা কোথায় ইসলাম ইনশাআল্লাহ বলে কাজ করার আগে সেই কাজের সফলতা দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। আপনি ঢাকা রওনা দিবেন, আমি জিজ্ঞেস করলাম ভাইজান আপনি কোথায় যাবেন? আপনি কি বলবেন? কিন্তু আমরা কি ইনশাআল্লাহ বলি? না, ঢাকা যাবো, ওইটা ফেরি যাবো, তো আল্লাহ না নিলে আপনি যাবেন কেন?
নেওয়ার দায়িত্ব কার? তাহলে কি বলতে হবে? ইনশাআল্লাহ। কয়টা গেল? দুইটা। বিসমিল্লাহ গেল, ইনশাআল্লাহ গেল। 3 নম্বরে মাশাআল্লাহ। আমাদের প্রিন্সিপাল হুজুর একটা বক্তৃতা দিয়েছে, এত সুন্দর বক্তৃতা। আপনি যদি বলেন মাশাআল্লাহ আপনার বক্তৃতা অনেক সুন্দর হয়েছে, তাহলে ভবিষ্যতে ওনার বক্তৃতা দেওয়ার আগ্রহ বাড়বে করবে। আপনার বাচ্চাটা পরীক্ষার হল থেকে নাম্বার নিয়ে আসছে 40 পাইছে 100 নম্বরের মধ্যে, আপনি যদি মাইল লাগান এই বাচ্চা ঝরে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি বলেন মাশাআল্লাহ 40 পাইছে ভালোই হয়েছে, তাহলে এই বাচ্চাটা ভবিষ্যতে সব পাওয়ার সম্ভাবনা আছে। একজন মুরব্বী মানুষ ভালো কাজ করছে, বলবেন মাশাআল্লাহ। আপনার স্ত্রী তরকারি রান্না করছে, মজা হয়েছে, আপনি কি বলবেন? তাহলে ভবিষ্যতে তরকারি আরো মজা বাড়বে না কমবে? এক জায়গায় আমাকে খাওয়াইতে দিছে, তো খাওয়ার পরে আমি বললাম আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা রান্না মজা হয়েছে। ওনার ওয়াইফ রান্না করতে গিয়ে বলতেছে, দেখছো মোল্লা ভাই খাইয়া প্রশংসা করতেছে, আর তুমি তো জীবনেও প্রশংসা করো না, এই জন্য তোমার জন্য এত তরকারি রান্নাও করি। তাহলে মাশাআল্লাহ বলবেন, কি বলবেন? কয়টা গেছে? 4 নাম্বার, যখনই কোন আশ্চর্যজনক জিনিস দেখেন বা শোনেন বলবেন সুবহানাল্লাহ। বাচ্চা হোক, আবাল বিদ্যা বনিতা, সবার জবান থেকে আসতে হবে সুবহানাল্লাহ। তাহলে বুঝবেন সেই ঘরে কি আছে। আর 5 নাম্বার, আপনাকে যখন জিজ্ঞেস করা হয় কেমন আছেন, আর দূর থেকে মেহমান আসছে আপনার বাসায়, বাচ্চাকে জিজ্ঞেস করতেছে আঙ্কেল কেমন আছো, বাচ্চা যদি বলে আলহামদুলিল্লাহ, শব্দ গেছে কয়টা? 1 নম্বরে বিসমিল্লাহ, 2 নম্বরে ইনশাআল্লাহ, 3 নম্বরে মাশাআল্লাহ, 4 নম্বরে সুবহানাল্লাহ, 5 নম্বরে আলহামদুলিল্লাহ। এবার বলেন এই 5টা শব্দের ভিতরে আল্লাহর নাম আছে না? আমার এই 5টা শব্দ কোরআন কারিমে আছে না নাই? এই শব্দগুলো আপনি যখন বলবেন কোরআনে থাকার কারণে প্রত্যেক অক্ষরে করে দেখে নেবেন। আমি এটা কেন প্রথমে বললাম, এবার রেজাল্টটা দেই। বাংলাদেশে একজন বিতর্কিত লেখিকা আছে, নাম ছিল, এখন ভাগ্যে গেছে, নাম তসলিমা নাসরিন। কি নাম? সে কয়েকদিন আগে আলহামদুলিল্লাহর বিরুদ্ধে একটা লেখা লিখছে। সেটা কি? সে লিখছে বাংলাদেশের 70 দশকের পর থেকে বাংলাদেশের লোকেরা আলহামদুলিল্লাহ বলা শিখছে। তো যেদিন থেকে বাঙালিরা আলহামদুলিল্লাহ বলতে শুরু করছে, সেদিন থেকে বাংলাদেশে পচন ধরছে। নাউজুবিল্লাহ, রাস্তে কর। কি ধরছে? কথা জোরে কর না, কি ধরছে? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আলহামদুলিল্লাহ মধ্যে কি দুর্গন্ধ আছে? এটার মধ্যে কি ভাইরাস আছে? এই আলহামদুলিল্লাহ শব্দটা কি সাম্প্রদায়িক উস্কানি কোন কথা আছে? জেনাদের কথা আছে? মারামারি কথা আছে? তাহলে সে পছন্দ বলবে কেন? বলছে তার একটা কারণ আছে। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, পাগলে কিনা হয়। আচ্ছা, শুকুরের মাংস হালাল না হারাম? হারাম। শুকুরের মাংস হারাম করার যতগুলা কারণ আছে, মুহাদ্দিসগণ বলেছেন তার মধ্যে প্রথম কারণটা হলো শুকুর হলো নির্লজ্জ প্রাণী। কথা কর নাকি? কি প্রাণী? তো শুকুর যারা খায়, শুকুর নির্লজ্জ হওয়ার কারণে শুকুরের আসর তাদের মধ্যে পড়ার সম্ভাবনা আছে না নাই? যেমন আমরা যখন ভিটামিন সি খাই, আমাদের শরীরের মধ্যে ভিটামিন সি এর আসর করে। আমরা যখন ভিটামিন ডি খাই, আমাদের শরীরের মধ্যে ভিটামিন ডি এর আসর করে। আমরা যখন ভিটামিন এ খাই, আমাদের শরীরের মধ্যে ভিটামিন এ এর আসর করে। তো শুকুর নির্লজ্জ পানি, হেডা খাইলে নির্লজ্জ হওয়ার সম্ভাবনা আছে না নাই? তসলিমা নাসরিন হোসেন সে কয়েকদিন আগে একটা বই লিখছে, বইয়ের নাম হলো চুম্বন। যুবকেরা কথা কানা, বইয়ের নাম কি? চুম্বন। এর আপনাদের ফেনীতে কি কয়? কথা কন্যা। আরে আপনি যে লজ্জা বলতেছেন, আপনি কি শুধু স্ত্রীরে চুমা দেন, বাচ্চাদেরকে চুমা দেন না? তো বলেন না চুম্বন মানে কি? চুমা। বলেন কি?
বেদুইন মহিলা এসে বলতেছে, রাসূল আপনি তো হাসান হোসেনকে চুমা দেন, আমার তো 8টা বাচ্চা, আমি তো চুমা দিই না। আল্লাহর নবী বললেন, যাদের কাছে ঈমান নাই তাদের কাছে ভালোবাসা নাই। তো তসলিমা নাসরিনের বইয়ের নাম কি লেখছে? তবে সে কিন্তু বাচ্চাদেরকে চুমার কথা লেখে নাই, বৈধ চুমার কথা লেখে নাই। সে লিখছে, আমি আমার বন্ধুকে আমার বান্ধবীকে চুমা দেবো, প্রয়োজনে হাসপাতালে দেবো, রাস্তায় দেবো, বিচে দেবো, পার্কে দেবো, বাগানে দেবো, আসমানে দেবো। লজ্জা থাকলে এমন কথা কেউ বলতে পারে না? আরো জোরে বলেন, পারে না। এখন তবে লজ্জা কেন নাই? কয়দিন পরে পরে শুকুরের মাংসের বার্গার খাইয়া ফেসবুকে পোস্ট দেয়, বার্গার খাইছি শুকুরের মাংসের। তো শুকুর নির্লজ্জ প্রাণী নাকি প্রাণী না? তো এটা খাইতে গেতে এখন লজ্জা আসে না গেছে? আরো জোরে বলেন, আসে না গেছে? এখন পড়ছে নিজে, এখন আলহামদুলিল্লাহ পচা পচা লাগে। আমি শুধু আপনাদেরকে মনে করাই দিলাম, বাতেল শক্তির গাড়িটা যদি 80 কিলোমিটার বেগে চলে, আমাদের হকের গাড়িটা আমাদেরকে চালাতে হবে 150 কিলোমিটার বেগে। তারা আলহামদুলিল্লাহ বিরুদ্ধে কথা বলে, লিখে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, আমরা মাঠে ঘাটে সমাজে বাজারে ঘরে বাইরে সব জায়গায় আল্লাহর জিকির জোরে জোরে চালাতে হবে। শব্দ কয়টা? শব্দ কয়টা? আসতে না জোরে? ঘরে বাইরে সব জায়গায় রাজি আছি তো? বিমানে উঠতেছি, জোরে জোরে বলবেন বিসমিল্লাহ। বাসে উঠতেছেন, জোরে জোরে বলবেন বিসমিল্লাহ। মনে থাকবে? তাহলে শব্দ কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। আলোচনা আমাদেরকে কবুল করে আমরা বলি আমিন। প্রথম পয়েন্টে আমার কথা শেষ। 2 নাম্বার পয়েন্ট, যুগে যুগে যারা ইসলামের দাওয়াত দেয় তাদের শত্রু আছে না নাই? আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, আগের নাঙ্গল যেমনে যায়, কথা কর না কেন, পিছেরটাও তেমনে যায়। শোনেন, হাসির জন্য বলি নাই, একটা কষ্টের কথা বলি। আল্লামা সাইদি সাহেব যখন ময়দানে কথা বলতেন, শত্রু ছিল নাকি ছিল না? সাইদি সাহেবকে 5 বার গুলি করা হয়েছে। কয়বার? খুলনাতে যখন সাইদি সাহেবকে গুলি করেছিলেন, খুলনা আলিয়ার ভাইস প্রিন্সিপাল সেখানে শহীদ হয়েছিলেন। আপনারা জানেন অনেক এই কথা। কোরআনের হক কথা যারা বলে তাদের শত্রু আছে না নাই? আপনারা মনে করছেন 5 তারিখে আপনারা অনেক বিজয় পাইছেন। আমি বহুবার বলেছি, 5 তারিখে যেটা হয়েছে, এদেশে গণ বিপ্লব হয়েছে, কিন্তু 90% মুসলমানের দেশে এখন আমরা ইসলামী বিপ্লব হতে পারি নাই। মনে করেন না বিপদ কেটে গেছে? বিপদ এখনো বাকি আছে। একটু আগে আমি নিউজে পড়লাম, ডক্টর মিজানুর রহমান আজহারি চাঁপাইনবাবগঞ্জে মাহফিলে গেছে, সেই মাহফিলে অস্ত্র শস্ত্র সহ যুবক নেওয়া হয়েছে। কি সহ? কি সহ? লক্ষণ কি ভালো? আসতে গেছে, লক্ষণ কি ভালো? লক্ষণ কি ভালো? লক্ষণ ভালো না। কারণ শুনেন, পৃথিবীতে ভূ রাজনীতি বলে একটা কথা আছে। আপনার চতুর্পাশে যদি নোংরা থাকে, আপনার বাড়িটা একদিন কি হবে? নোংরা হবে। আপনি মনে করেন না 5 তারিখে বিজয় হয়েছে, ভবিষ্যতে হুজুরেরা বুক ফুলাইয়া কথা বললে তাদের কিছু হবে না। আপনি লিখে রাখেন, আমি মৌলানা বলি, প্রত্যেকটা আলেমের শত্রু তাদের সামনে উপস্থিত করতেছে। আজহারি সাহেব বর্তমানে সাইদি সাহেবের বিকল্প কেউ নাই, এটা আমি জানি। কিন্তু আজহারির জায়গায় অনেক উঁচু মানের। আজহারি চলতেছে আকাশ দিয়া, কি দিয়া? এবং একমাত্র বাংলাদেশে আজহারি বক্তা যার প্রত্যেকটা কথাকে সবাই কি করে গবেষণা করে ভুল ধরার জন্য। কি ধরার জন্য? কিন্তু আমি কষ্টের কথাটা বলি, ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের গণজোয়ার মাহফিলের জগতে আজহারি ঘটিয়েছেন। সাইদি সাহেবের পরে
সমগ্র বাংলাদেশের মানুষকে জাগ্রত করেছে মিজানুর রহমান আল-ভারী। এই জন্য তাকে হত্যা করার জন্য বাতিল শক্তি উঠে পড়ে লেগেছে। তার দায়িত্ব, তার নিরাপত্তার দায়িত্ব জাতিকে নিতে হবে, সরকারকে নিতে হবে। নিরাপত্তার ব্যাপারে 1 ইঞ্চি ছাড় দেওয়া হবে না। আমার কলেজের ভাইয়েরা আজমারি কি রবীন্দ্রসঙ্গীত গায়, নজরুল গীতি গায়, পালা গান গায়, আমাদেরকে কি শোনায়? আরো জোরে বলেন, কি শোনায়? তো কোরআন শোনাইলে যে দেশের শত্রু হয়, কোরআনের কথা বললে যদি জেলে যাওয়া লাগে, জরিমানা দেওয়া লাগে, কোরআনের কথা বললে যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, প্রয়োজনে বাংলাদেশের সমস্ত যুবকেরা, আলেমেরা ফাঁসির মঞ্চে আমরা যেতে রাজি আছি। এরপরও বাংলাদেশের কোরআনের রাজ কায়েম করে পারবো ইনশাআল্লাহ। রাজি আছেন মুসলমান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দেন। আমাদেরকে কবুল করেন, আমরা বলে আমিন। আমার এই কথাও শেষ, আমি আমার আলোচনা করতে চাই। রোজা, রমজান আমাদের কাছে না দূরে, আর বেশি দিন নাই। শুনেন, কথা অনেক শুনছেন, আসেন একটু কথা শুনি। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি, শুনেন। আপনি জীবনে অনেক বেশি নেক আমল করার কোনো প্রয়োজন নাই, শুধু আপনি গুনাহ করেন না। বলেন কি বলছি? সবাই বলেন কি বলছি? অনেক বেশি নেক আমলের দরকার, শুধু কি করেন না, আপনি জান্নাতে চলে যাবেন। কথা কি বুঝাইতে পারলাম? কিন্তু কি করা যাবে না, আপনি আজকের পর থেকে আমার সামনে যারা বসে আছেন, প্রত্যেকে প্রতিজ্ঞা করেন যে আমি আমার জীবনে অনেক বেশি নেক আমল করতে না পারি, কিন্তু আমার দ্বারা যেন কি না হয়। আমি মোল্লা নাজিম ফতুয়া দিয়ে গেলাম, আপনি সহজে জান্নাতে চলে যাবেন। শুধু ঈমানটা ঠিক রাখবেন। কি ঠিক রাখবেন? কারণ হাসরের মাঠে আমল নামা গণা হবে না ওজন দেওয়া হবে? জোরে বলেন, কি দেওয়া হবে? ওজন দেওয়া হবে। কোটি কোটি গুনাহ একদিকে কইরা আরেকদিকে যদি সওয়াব করি কোনো লাভ। কিন্তু আমার আমল নামা যদি কোনো গুনাহ না থাকে, শুধু যদি কালিমাটা থাকে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এই ওয়াদাটা। তাহলে আমি আমার পরিবারের সবাইকে, আমার স্ত্রীকে, আমার ভাইকে, বোনকে, ছেলেকে, মেয়েকে, বাবাকে, মাকে একটা কথাই বলবো, বন্ধু বান্ধবকে একটা কথা বলবো, আমার দ্বারা সওয়াব কম হোক, কিন্তু কি করা যাবে না, কি করা যাবে না। তাইলে কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকে আমি রমজানের ব্যাপারে আপনাদের সঙ্গে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমাদের জন্য আমি রোজাকে